হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ বিশ্বদীপ। তো আজকের ভিডিওটা খুব সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে বোর্ডটা দেখাচ্ছি সেটা হলো, এখানে লেখা আছে এই যে চায়ের বাগানটা আছে সেটা হলো চায়ের বাগানটা যেটা আছে, এবং যেখানে যে চায়ের ফ্যাক্টরি আছে সেটা হলো ওয়ার্ল্ডের সবথেকে পুরনো চায়ের ফ্যাক্টরি, যা প্রতিষ্ঠা হয়েছিল 1859 সালে। তো এটা হলো মাকাইবাড়ি, আমাদের দার্জিলিংয়ের সবথেকে বিখ্যাত চা এখানটায় পাওয়া যায়। তো আজ আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি, কার্শিয়াং যাব। কার্শিয়াংই পড়ে এই চা বাগানটা। তো কোন দিকটায় পড়ে সেটা দেখার জন্য আমার সঙ্গে থাকতে হবে। এই যে চা বাগানটা আছে সেটা হলো পাংখাবাড়ি রোড দিয়ে যদি আমি কার্শিয়াং যাই তবে পড়বে। তো আজ আমি পাংখাবাড়ি রোড দিয়ে কার্শিয়াং যাব। শিলিগুড়ি থেকে কার্শিয়াং যাওয়ার 3টা রুট আছে। একটা হলো হিলকাট রুট, সবথেকে পুরনো রুট। 2 নম্বর হলো রোহিণী রুট, যেটা সবথেকে ব্যস্ত। এবং 3 নম্বর হলো পাংখাবাড়ি রুট, যেটা হলো সবথেকে কঠিন। তো এই দিকটা দিয়ে লোক এখন যাতায়াত করে খুব কম। ব্যাক করার সময় লোক এদিকটায় যাতায়াত করে, যাওয়ার সময় লোক এদিকে যায় না। যে কোনো যানবাহন নেই, সাইকেল বলো, বাইক বলো, কার বলো, খুব কমই যাতায়াত করে এই রুট দিয়ে। এবং এই রুট দিয়ে যাওয়ার পথে 3টা জায়গা পড়বে, যে 3টা জায়গা খুব বিখ্যাত, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি বিখ্যাত। একটা হলো পাংখাবাড়ি খুব বিখ্যাত, কারণ পাংখাবাড়িতে দেখার মতো অনেক কিছু আছে। ঠাকুরের মন্দির থেকে শুরু করে অনেক ভালো ভালো রিসোর্ট থেকে শুরু করে অনেক চা বাগান থেকে শুরু করে অনেক কিছু আছে সেখানটায়। 2 নম্বর মাকাইবাড়ি চায়ের ফ্যাক্টরি আছে, চা বাগান আছে ওখানটায়, এটা খুবই বিখ্যাত এখানে। এবং আছে কি তাজ হোটেল, মুম্বাই যে তাজ হোটেল আছে সেটার একটা ব্রাঞ্চ এখানটায় আছে। তো আমি এখন কোথায় পৌঁছালাম? গাড়িধরা থেকে সোজা চলে যাব, সেটা চলে যাবে পাংখাবাড়ি হয়ে কার্শিয়াং। এদিক দিয়ে কার্শিয়াং খুবই কম ডিস্টেন্স, মানে আমার শিব মন্দির থেকে এদিক দিয়ে কার্শিয়াং মোটামুটি কত কিলোমিটার? 34 কিলোমিটার ছিল। আর যদি আমি রোহিণী রোড দিয়ে যাই তাহলে হবে কত? 36 কিলোমিটারের মতো। আর যদি আমি হিলকাট রোড দিয়ে যাই তাহলে হবে 51 কিলোমিটার। হিলকাট রোড দিয়ে এলিভেশন খুবই কম, বাকি দুটো রোডে, রোহিণী রোডে এলিভেশন আছে, এবং পাংখাবাড়ি রোড তো খুবই টাফ। তো সেদিক দিয়ে তোমাদেরকে আমি আজকে নিয়ে যাব। আর ওই রোড দিয়ে আরও অনেক কিছু দেখার আছে, তোমাদেরকে দেখাবো। সব থেকে বড় যেটা আছে সেটা হলো ইকো জোন যেটাকে বলে, সেটা আছে ওই রুটে, সেটা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই বেল আইকন টিপতে হবে না, কারণ আমি অনেক ভিডিও দিই, ঠিক আছে? তো প্রথমেই যে এই রুটে যাওয়ার সময় প্রথমেই যে সুন্দর ভিউটা আছে সেটা হলো লং ভিউ চা বাগানের ভিউ। এই যে রাস্তাটা আছে সেটা হলো লং ভিউ চা বাগানের মাঝখান দিয়ে গেছে, এবং টোটালটাই ফরেস্টের ভিতর দিয়ে রাস্তা। গরমের মধ্যে ওইখানটায় এত গরম হয় না, প্রচণ্ড গরম ছিল সেদিন যেদিন আমি যাই, প্রচণ্ড গরম ছিল। তো তারপরেও কিন্তু এই রুটটা দেখো ঠান্ডা, ছায়া ছায়া, এত অসুবিধা হচ্ছিল না। শুধু অসুবিধা হচ্ছিলো কিসের? সেটা হলো একটু ভয় লাগে, কারণ এই যে রাস্তাটা আছে সেটায় মানে জনবসতি খুবই কম, তাই একটু ভয় লাগে। আর এই রাস্তা দিয়ে যাওয়ার পর যেটা বললাম ইকো জোন আছে, সেখানটায় প্যান্থার জোন বা প্যান্থার পথ বলে একটা জোন আছে, সেখানে একটু ভয় লাগে, গা ছিমছিম করে। তো চলো তোমাদেরকে অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। ওকে, ফিরছি খুব তাড়াতাড়ি। জাস্ট পাংখাবাড়ি এন্টার করলাম, লেফট সাইডে আছে সাইবাবা মন্দির। এটা পাংখাবাড়ি এখান থেকে স্টার্ট হয়, সাইবাবা মন্দির আছে, এটা খুব সুন্দর সাইবাবা মন্দির। আর রাইট সাইডে আছে বুদ্ধিস্ট মোনাস্ট্রি এবং শ্রীকৃষ্ণের মন্দির, সেটা তোমাদেরকে দেখাচ্ছি আমি যেতে যেতে যতটা দেখানো যায়। আমি ভিতরে ঢুকিনি, সবই তোমাদেরকে সামনে থেকে দেখাবো।
চলো, এই যে এটা হলো শ্রীকৃষ্ণের মন্দির, আর পাশে আছে বুদ্ধিস্ট মনাস্ট্রি, আর এই যে এটা হলো সাই টেম্পল। তোমরা ঘুরতে আসতে পারো, খুবই সুন্দর জায়গা পাঙ্খাবাড়ি। এখান থেকে স্টার্ট হবে, আর এখান থেকেই স্টার্ট হয়ে যাবে সেই ভয়ঙ্কর এলিভেশন যেটা আছে আর কি। সাইকেলের জন্য তো ভয়ঙ্করই, বাকি যানবাহনের জন্য এতটা ভয়ঙ্কর নয়, সাইকেলের জন্য খুবই কষ্টকর হয়ে যায় এখান থেকে রাস্তাটা। পাঙ্খাবাড়ি যেখান থেকে স্টার্ট হয় সেখান থেকে কার্শিয়াং পর্যন্ত পুরো রাস্তাটাই খুব টাফ, খুব কঠিন। এত মানে উতরাই আছে, মানে চড়াই আছে যে কি বলবো, খুবই কষ্ট হয়। অনেকবার আমাকে দাঁড়াতে হয়েছে, কারণ গরম ছিল খুবই, মাঝে মাঝে গরম বেশি আর কি হয়ে যায়, সেটার জন্য দাঁড়াতে হয়। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা দিকটা আসতে পারো ঘোরার জন্য, যে কোনো জায়গা থেকে ঘুরতে আসতে পারো, এখানে কোনো অসুবিধা নেই। থাকার জন্য এই পুরো রুটেই থাকার জন্য অনেক হোমস্টে আছে, অনেক হোটেল আছে, ভালো ভালো হোটেল আছে, অনেক বিখ্যাত হোটেল আছে এখানটায়, অনেক বড় বড় হোমস্টে, রিসোর্ট সবই আছে, এবং ঘোরার মতো খুব সুন্দর। নির্জনে যদি সময় কাটাতে চাও তবে এই রাস্তায় চলে আসতে পারো, খুবই সুন্দর, খুবই ভালো। তোমাদেরকে আমি সবটাই দেখানোর চেষ্টা করব, তোমরা শুধু সঙ্গে থাকো আর দেখতে থাকো। খুব তবে রাস্তাটা খুব সুন্দর, কিন্তু খুব কঠিন, অনেক উঁচু, অনেক চড়াই আছে। চলো দেখো, আমি আসছি। দাঁড়ালাম খানিকটা ওঠার পরে, এখান থেকে তোমাদেরকে আমি দেখাবো ভিউটা কি সুন্দর নিচের, সেজন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য দাঁড়ালাম এখানে। দেখো কি সুন্দর লাগছে এখান থেকে, সেই নিচে আমাদের বাগডোগরা, এই জায়গায় নিচে যেটা দেখা যাচ্ছে ছিল বাগডোগরা, আর দেখো কি সুন্দর। তোমরা অবশ্যই এসো এখানে ঘুরতে। আর পুরো রাস্তাটা ধরে চা বাগান আছে, দার্জিলিংয়ে যত বিখ্যাত বিখ্যাত চা বাগান সব এই রুটেই পড়ে। লং ভিউ থেকে শুরু করে, হাইল্যান্ড থেকে শুরু করে, মাকাইবাড়ি থেকে শুরু করে, সব এখানটাতেই পড়ে। আর সবই সেই ব্রিটিশদের আমলে তৈরি করা চা বাগান, বুঝতে পারলে। আর রাস্তাটা মোটামুটি সেই ব্রিটিশদের আমলেরই, তখন এতটা ভালো ছিল না, এখন অনেকটা ভালো হয়ে গেছে। আমি 1 বছর আগেও এসেছিলাম, তখন রাস্তা খুবই ভাঙা ছিল, তো সেদিন আসলাম তো দেখলাম রাস্তা সত্যি খুব ভালো। যেটা বলছিলাম যে এদিক দিয়ে সবাই ব্যাক করে, এদিক দিয়ে সব দার্জিলিং থেকে বা কার্শিয়াং থেকে ঘুরে সব ব্যাক করে, কারণ এদিক দিয়ে খুব কাছে হয়, দেখার মতো খুব সুন্দর আছে। যাওয়ার সময় এদিক দিয়ে লোক অ্যাভয়েড করে, অনেক টাফ বলে, কিন্তু সবাই আসার সময় এদিকটা আসার চেষ্টা করে। এই যে এইটাও পাঙ্খাবাড়ির মধ্যেই পড়ে, পাঙ্খাবাড়ি অনেকটা বড়, সুন্দর সব বাড়িঘরগুলো দেখতে পাচ্ছ, পাহাড়ের বাড়িঘর, আর আছে হোমস্টে অনেক। তোমরা মানে যে কোনো দিন চলে আসতে পারো, কোনো প্ল্যান ছাড়াই, থাকার জন্য কোনো সমস্যা হবে না।
মাকাইবাড়ি লেখা আছে উপরে মাকাইবাড়ি। মাকাইবাড়ি চায়ের জন্য বিখ্যাত, তাই চায়ের পট একটা রাখা আছে, আর নিচে লেখা আছে ইকোজন। প্রথমে যেটা আছে সেটা হলো ইসের ছবি, ম্যাকাও। এখানে প্রচুর পরিমাণে ম্যাকাও আছে, যেটাকে বাংলায় ধনেশ পাখি বলে। প্রচুর ধনেশ পাখি আছে। তার পাশেই আছে, কিছুটা আগানোর পরে আছে হলো প্যান্থার পথ, মানে চিতার। প্রচুর চিতা, মানে ভারতীয় চিতা যেগুলো, সেগুলো এখানে প্রচুর পাওয়া যায় এই জায়গাটায়। এখানেই ভয় লাগে এই জায়গাটায়। আমি ভয় পাচ্ছিলাম না, কারণ অনেক লোক কাজ করছিল রাস্তা, সেজন্য আর ভয় লাগছিল না। এটা ক্রস করেই আছে ডিয়ার জোন। তো এগুলো দেখতে হলে এখানে তোমাদেরকে অনেকক্ষণ থাকতে হবে, তবেই তুমি এদের দেখা পাবে। হুটহাট করে দেখা পাওয়া যায় না, ওয়েট করতে হবে ওদের জন্য, তাহলে দেখা মিলে যাবে। কিন্তু দেখা মিলবে, সন্ধ্যাবেলার দিকটা বেশি পাওয়া যায়। তো সন্ধ্যাবেলার দিক দিয়ে বাইক এবং সাইকেল নিয়ে আসাটা এদিকে মানে না আসাই বেটার আর কি। দেখো এই টার্নগুলো দেখো, ক্যামেরাতে তো ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এই টার্নগুলো কি বলবো, এত টাফ যে একটা টার্ন উঠতে গেলে আগে দেখে নিতে হবে সামনে থেকে গাড়ি আসছে কিনা, না হলে সাইকেল নিয়ে গাড়ি আসলে ওঠা যাবে না, দাঁড়াতে হবে তোমাকে, কারণ টার্ন নিতে খুবই কষ্ট হয়। তো এরকম করে আমি চলতে চলতে চলে এসেছি এই যে এটা সব মাকাইবাড়ি টি গার্ডেন এলাকা। এই যেটা বলছিলাম যে মাকাইবাড়ি টি গার্ডেন যেটা আছে, সেটা সব ভারত তথা বিশ্বের সবথেকে পুরনো চায়ের বাগান। এবং এখানে যে চায়ের ফ্যাক্টরিটা আছে সেটা বিশ্বের সবথেকে পুরনো, সেটা তোমাদের সামনে আমি দেখাবো। সবথেকে পুরনো চায়ের মানে ফ্যাক্টরি, 1859 সালে এটা স্থাপন হয়। 1859 মানে বুঝতে পারছো তো, আজ থেকে প্রায় 150 বছরেরও বেশি আগে প্রতিষ্ঠা হয়ে গেছিলো। কারণ আমরা জানি যে চা গাছের আবিষ্কার হয়েছিল 21 সালে রবার্ট ব্রুস বলে একজন আবিষ্কার করেছিল। তো এই যে জায়গাটা, এখানে ব্রিটিশদের একটা সিম্বলও আছে। তো এই যে দেখতে পাচ্ছ, যেটা হলো মাকাইবাড়ির টি গার্ডেন। তো এখানে পাশেই আছে টি ফ্যাক্টরি, সামনে পড়বে। তো এই যে টি গার্ডেনটা আছে, এখানকার যে চা পাতা সেটা কোথায় যায় জানো? সেটা চলে যায় ইংল্যান্ডে, রাষ্ট্রপতি ভবন যেটা আছে, সেটাকে বাকিংহাম প্যালেস বলা হয়, সেখানে চলে যায় এখানকার চা। আর এখানকার চা বিক্রি হয় বিভিন্ন জায়গায়, বিক্রিও মানে আমাদের শিলিগুড়ি, দার্জিলিংয়ে বিভিন্ন জায়গায় পাওয়া যায় ঠিকই। এটা এখানে লেখাই আছে, বাকিংহাম প্যালেস, রাষ্ট্রপতি ভবনে চলে যায়। এবং নিচে লেখা আছে যে ওয়ার্ল্ডের সবথেকে পুরনো ফ্যাক্টরি, অনেক কিছুই লেখা আছে এখানে। তাই তোমাদের দেখালাম বোর্ডটা আমি অনেকক্ষণ ধরে, যেন দেখতে পারো এবং জানতে পারো যে আমাদের দার্জিলিংয়ের চায়ের ফ্যাক্টরি ওয়ার্ল্ডের সবথেকে পুরনো। আর এই জায়গাটা সত্যিই খুব সুন্দর। এখানে থাকার জন্য ইসেও আছে, আমা বলে একটা ভালো রিসোর্ট আছে। আমা হলো বিখ্যাত একটা কোম্পানি, সেটা রিসোর্ট এখানে আছে মাকাইবাড়িতে। এবং সামনেই আছে চা ফ্যাক্টরি, পাশে আছে তাজ হোটেল। তো যেটা বলছিলাম, থাকার জন্য কোনো সমস্যা নেই, তোমরা যে কোনোভাবে চলে আসতে পারো। আর আসার জন্য কী করতে পারবে, যদি বাইরে থেকে আসো অবশ্যই বাসে আসতে পারবে, এসে তেনজিং নগরের বাস স্ট্যান্ডে নেমে যেতে, সেখান থেকে কার পাওয়া যায়, বুক করে চলে যেতে পারবে। অথবা এনজিবি থেকেও তোমরা এনজিবি চলে আসলে সেখান থেকে তোমরা ধরে চলে আসলে, বা গাড়ি বা কিছু। এই যে তাজ, এটা হলো বিখ্যাত এখানে হোটেল। আর এই যে সেই ফ্যাক্টরি ব্রিটিশ আমলে তৈরি করা, সেই গেট ব্রিটিশদের, সব কিছু এখনও রয়ে গেছে সেরকমভাবেই। পাশেই আছে ছোট্ট একটা আউটলেট, যেখানে মাকাইবাড়ির চা পাওয়া যায়। একদম অরিজিনাল ফ্যাক্টরি থেকে উৎপন্ন হওয়া চা এখানটায় পাবে, তোমরা যে কোনো সময় এসে কালেক্ট করতে পারো। এই যে মাকাইবাড়ি লেখা আছে, এটা হলো মাকাইবাড়ির সিম্বল। আর এখানে চা পাওয়া যায়, সে বিখ্যাত চা। এখান থেকে কার্শিয়াং যাওয়া পর্যন্ত রাস্তাটা এতটাই উঁচু যে আমাকে অন্তত 3 বার নামতে হয়েছিল 2 কিলোমিটারের মধ্যে। এত উঁচু আর এত কঠিন রাস্তা। তো ঠিক আছে, মাকাইবাড়ি চা বাগানও তো তোমাদের দেখালাম, চা বাগানও তোমাদের দেখালাম, সম্পর্কে কিছু বলেও দিলাম। এবার চলো সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে আছে আরেকটা চায়ের ফ্যাক্টরি, সেটা হলো গুডরিক। সেটা অনেক বিখ্যাত চা দার্জিলিংয়ের, সেটাও আছে সামনে। ছোট্ট একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি আছে, রাস্তার মধ্যে পড়বে, সেটাও দেখাবো। এবং তারপরে এই পথ দিয়ে চলে যাবো কার্শিয়াং। সেই কার্শিয়াংয়ে যে মূল বাজার, মানে মূল মার্কেট, এই রাস্তাতেই পড়ে। মেন মার্কেট যেটা, সেটা এই রাস্তাতেই পড়ে। কার্শিয়াংয়ের পুলিশ স্টেশন, কার্শিয়াংয়ের রেডিও স্টেশন, তারপর কার্শিয়াংয়ের হসপিটাল, সব কিছু এই রাস্তাতেই আছে। আর ভালো ভালো হোমস্টেগুলো এই রাস্তাতেই আছে কার্শিয়াংয়ের। এবং হোমস্টেগুলো খুব সস্তা হয়, পার ডে একজনের 1000 থেকে 1200 টাকা পর্যন্ত নেয় থাকার জন্য।
এতটা কস্টলি নয়, অন্য জায়গায় যতটা কস্টলি হয় অতটা কস্টলি নয়। 1000 থেকে 1200 টাকার মধ্যে হয়ে যায় একজনের খাওয়া দাওয়া নিয়ে। তোমরা এসে বুক করতে পারো, কিন্তু পুজোর সময় অনলাইন বুক করাটাই বেটার। বিভিন্ন রকমের হোমস্টে আছে, কার্শিয়াংয়ে লিখলেই পেয়ে যাবে। দু একটা নাম মনে আছে আমার, যেমন ট্রেডিশনাল হোমস্টে এই পাংখাবাড়িতে আছে। পাংখাবাড়ি বলি কেন, কার্শিয়াং থেকে পাংখাবাড়ি রোড দিয়ে গেলে সামনেই পড়বে। তো এরকম আরও অনেক হোমস্টে আছে, তোমরা অনলাইনে পেয়ে যাবে যদি সার্চ করো কার্শিয়াংয়ের। বা কার্শিয়াংয়ে তোমরা এখানে এসেও বুক করতে পারো। এই যে সেই ছোট্ট একটা বুদ্ধিস্ট মোনাস্ট্রি এখানে আছে, তো এটা অনেকটা উঁচুতে, কিন্তু এদিক দিয়ে কার্শিয়াং সামনে দেখা যাচ্ছে, অনেক উঁচু। তো আমি মোটামুটি চলে এসেছি, এখান থেকে 2 কিলোমিটারের মতো আছে। এই 2 কিলোমিটার রাস্তা উঠতে খুব কষ্ট হয়। আর এদিকটায় আছে সেই বিখ্যাত পাইন গাছ, যেগুলো উঁচুতেই থাকে, ঠান্ডার মধ্যে থাকে। তো এখানটায় ঠান্ডাই লাগছিল, যতটা নিচে গরম ছিল এখানে গরম নেই। কার্শিয়াংয়ে যতটা আবার গরম আছে এখানটায় কিন্তু ততটা গরম নেই, এখানে ঠান্ডা। পাংখাবাড়ি রোড দিয়ে এই জায়গাটায় এসে ঠান্ডা। দেখো কি সুন্দর, এইসব জায়গায় অনেক হোমস্টে আছে। এখানে লেখা আছে দেখো, দার্জিলিং এখান থেকে 33 কিলোমিটার, সোনাদা 18 কিলোমিটার, কার্শিয়াং এখানে 2.5 কিলোমিটার লেখা আছে। আম্বুটিয়া টি গার্ডেন যেটা আছে এখান থেকে 4.5 কিলোমিটার, খুব সুন্দর আম্বুটিয়া। তো এখান থেকে মার্কেট শুরু হয়ে যায়, এখান থেকে 2.5 কিলোমিটার রাস্তা জুড়েই মার্কেট, বাড়িঘর প্রচুর আছে, হোটেল, হোমস্টে, বাকি যেগুলো বলছিলাম, হসপিটাল, রেডিও স্টেশন, পুলিশ স্টেশন থেকে শুরু করে সব এদিকটায় আছে। ঠিক আছে বন্ধুরা, আর যেটা আছে কার্শিয়াংয়ে সবথেকে বিখ্যাত রেল স্টেশন, টয় ট্রেন স্টেশন আছে এখানটায়, যেটা সামনে পড়বে, এটা 4864 ফিট উঁচুতে আছে। এবং এখান থেকে ঘুম স্টেশনটা খুবই কাছে, মোটামুটি কত কিলোমিটার হবে, 20 কিলোমিটারের মধ্যে হয়ে যাবে ঘুম স্টেশন। ঘুম রেলওয়ে স্টেশন ভারতবর্ষের সবথেকে উঁচু রেলওয়ে স্টেশন এখানেই আছে, মানে দার্জিলিংয়ে আছে, সেটা কার্শিয়াং থেকে খুব কাছে আর কি। তো বন্ধুরা ভালো থেকো, অবশ্যই সুস্থ থেকো, আর সময় পেলে সাইকেলিং করো। আজকের ভিডিওটা এটুকু পর্যন্ত থাকলো। আর এই যে এখান থেকে এই কুকুরটা আমাকে খুব ডিস্টার্ব করেছিল, আমাকে যেতেই দিচ্ছিল না। যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই সময় পেলে সাইকেলিং করো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর দেখতে থাকো। আজকের ভিডিওটা এটুকুই, আর বেশি নেই, অল্প সময় জুড়ে আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। দেখো কি সুন্দর বাজার বসেছে, যেটা বলছিলাম না, মেন বাজারটা এই দিকটাতেই পড়ে, মেন মার্কেট এই দিকটাতেই আছে। ঠিক আছে, অবশ্যই ঘুরতে এসো আমাদের কার্শিয়াংয়ে। কার্শিয়াংকে বলা হয় ল্যান্ড অফ হোয়াইট অর্কিড, মানে কার্শিয়াংয়ের নামটা সেই অর্কিড থেকে এসছে। সেটা সম্পর্কে ডিসক্রিপশনে আমি সব বলে দিয়েছি, দেখতে পারো, তখন ডিসক্রিপশনে চলে যাবে, সেখানে সব ডিটেলস দেওয়া আছে। কার্শিয়াং নাম, কার্শিয়াং কাদের ছিল প্রথমে, কারা এখানে থাকতো, ব্রিটিশরা কবে দখল করলো, তার আগে কাদের ছিল, সব কিছু ডিসক্রিপশনে আছে। তো আমি চলে এসেছি কার্শিয়াং স্টেশনের পাশে। ঠিক আছে, এই যে কার্শিয়াং স্টেশন, টয় ট্রেন স্টেশন এটা। এখান থেকে তোমরা ট্রেন পেয়ে যাবে শিলিগুড়ি যাওয়ার থেকে শুরু করে দার্জিলিংয়ে যাওয়ার। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর মাধ্যমে।